বাংলা সিনেমার জনপ্রিয় মুখ, দীর্ঘদিনের সুপারহিট অভিনেত্রী কোয়েল মল্লিক। হ্যাঁ, আপনি আমরা প্রত্যেকেই ঠিকই শুনছি। এবার আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক মহলে জোর জল্পনার অবসান ঘটল। হ্যাঁ, সরকারিভাবে ঘোষণা হয়েছে তৃণমূল কংগ্রেসে তাকে রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনীত করেছে। এই ঘোষণার পর থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা, সমর্থন আর ট্রোল সব একসাথে। 2003 সালে নাটের গুরু ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন কোয়েল মল্লিক। এরপর একের পর এক হিট ছবি। তিনি বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা। অভিনয় জগতে 2 দশকেরও বেশি সময় কাটিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের তরফে প্রকাশিত তালিকায় তার নাম রাজ্যসভার প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ তিনি রাজ্যসভায় পাঠানোর জন্য দলীয় মনোনয়ন বা টিকিট পেয়েছেন। তবে এখনও ভোট বা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু কিন্তু হয়নি। এই ঘোষণার পর থেকেই বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে। হঠাৎ রাজনীতিতে কেন? অভিনয় ছেড়ে এবার সংসদ? এটা কি ইমেজ ট্রান্সফরমেশন? কেউ আবার মিম বানাচ্ছে, আবার অনেকেই সমর্থন জানাচ্ছে। তবে এটা নতুন কিছু নয়। ভারতে এর আগেও বহু অভিনেতা অভিনেত্রী রাজনীতিতে নেমেছেন এবং সফল হয়েছেন। রাজ্যসভা সরাসরি জনভোটে নয়, বিধায়কদের ভোটে নির্বাচিত হয়। এই দলীয় শক্তির উপর নির্ভর করে ফলাফল অনেকটাই নির্ধারিত হয়। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত সাংস্কৃতিক ক্ষেত্রে প্রতিনিধিত্ব বাড়ানোর একটি পদক্ষেপ হতে পারে। অন্যদিকে সমালোচকদের দাবি, রাজনীতিতে অভিজ্ঞতা ছাড়া এমন বড় দায়িত্ব নেওয়া উচিত কিনা তা নিয়ে রয়েছে অনেক বিতর্ক। অবশ্যই বিতর্ক থাকতে পারে। নায়িকা হিসাবে কোয়েল মল্লিক দীর্ঘদিন দর্শকদের মন জয় করেছেন। এবার কি তিনি সংসদের মঞ্চেও নিজেকে প্রমাণ করবেন, নাকি এই সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক আরও বাড়বে? এই মুহূর্তে অনেকেই বলছেন যে রঞ্জিত মল্লিকের যে ইমেজ, সেই ইমেজটা কোয়েল মল্লিক হঠাৎ করেই নষ্ট করে ফেললেন। এমন কোনো দরকার ছিল না তার রাজনৈতিক কালি লাগানোর। কোয়েল মল্লিকের এত সততা, এত ভালোবাসার, এত সম্মান, সে কেন হঠাৎ করে মাটিতে লুটিয়ে ফেললো, সেটাই এখন উঠেছে লাখ টাকার প্রশ্ন। তবে হ্যাঁ, টিএনবি চ্যানেলের পক্ষ থেকে কোনো প্রশ্ন নয়, একটাই উত্তর। আপনার রাজনীতিতে সফলতা কামনা করি, কিন্তু তার থেকেও বেশি সফলতা কামনা করি যেই জন্য আপনাকে আমরা চিনেছি, অভিনয়। আগামী দিনে আবার ফিরে আসুন, বাংলা ইন্ডাস্ট্রিকে আরও মজবুত করার চেষ্টা করুন। ভালো থাকবেন, কোয়েল মল্লিক। আপনার কি মত? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।